মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 10টা, আর আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। কারণ কি, অনেকটা সময় পার করে এসছি। মেয়েরা সকালবেলায় স্কুলে গেছে, আজকে তো শুক্রবার, আর আজকে ছিল ওদের হাউস ড্রেস। গতকালে যে ড্রেস পরে গেছে সেগুলো বের করে সিঁড়ির ওপরে রাখলাম। তারপরে আপনার হচ্ছে মেয়েদের ড্রেস তো গতকাল রাত্রেই গুছিয়ে রেখেছি সমস্ত কিছু। যখন ওইগুলো কাচার জন্য বের করলাম, সেগুলো সিঁড়ির ওপরে রেখে আসলাম, সেগুলো এখনও ভেজাইনি। আর হচ্ছে সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড পাউরুটি খেয়েছি আজকে। পাউরুটি একটু সেকে একটু চা দিয়ে খেয়েছি, দুধ চা, আর হচ্ছে সাথে ছিল দুটো বিস্কিট। এই হয়ে গেছে আমাদের দুজনের জলখাবার। আর মেয়েরা নিয়ে গেছে হচ্ছে, দুই মেয়েকেই আমি ম্যাগি করে দিয়েছি, ডিম দিয়ে, যেমন চাউমিন করে সবজি টবজি দিয়ে। একটু হচ্ছে আপনার গাজর দিয়েছি, তারপরে একটু ফুলকপি দিয়েছি, সব অল্প অল্প করে দিয়ে ওদের ডিম দিয়ে ম্যাগিটা করে দিয়েছি দুই বোনকে সুন্দর করে। আর স্কুলে যাওয়ার সময় ডিমের পোচ, আলু ভাতে ঘি ভাত খেয়ে গেছে দুই বোন, ঠিক আছে। আর আমি আর আমার হাজব্যান্ড যেহেতু আজকে নিরামিষ খাবো, এর জন্য আর সকালে কিছু করলাম না। আমি বললাম যে পরোটা করি, হচ্ছে ইয়ে দিয়ে খাও, মিষ্টি দিয়ে খাও। বলে না, আজকে আর পরোটা খাবো না, ওনার মর্জি মতো যখন যেটা ভালো লাগে সেটা খাই। তা যাই হোক, আমিও আর খাইনি, আমার একার জন্য আর করলাম না। তাড়াতাড়ি করে রান্না করে নিই, দুপুরে দুটো ভাত খেয়ে নেবো ওখানে তাড়াতাড়ি করে। তাহলে বন্ধুরা চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা আমাকে যতটাই ভালোবাসা দিচ্ছেন, আমি বিশ্বাস করুন খুব খুশি। কারণ আমি একটা মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে যে এতটুকু এগোতে পারবো এত তাড়াতাড়ি, সেটাও আমি ভাবতে পারিনি। সব আপনাদের ভালোবাসায়, সব কিছু ভালোবাসায় আমাকে এইভাবে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সামনের দিকে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। চলুন বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিই, তারপরে অন্য কাজ করব, ঠিক আছে। আর এই যে বন্ধুরা, একটু দিয়ে দেবো ঘি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো মুগের ডাল। এটা একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না বন্ধুরা, ঠিক আছে, খুব বেশি ভাজবো না। দিয়ে দেবো জল, জল সিদ্ধ হবে তো। আর এই যে বন্ধুরা, নাচতে না জানলে যেমন উঠোন বেঁকা। এই দেখুন, আমি হচ্ছে লাউটা কাটছিলাম, হ্যাঁ, ছুরি দিয়ে। এবার এই ছুরি দিয়ে তো আমার কাটা অভ্যাস না, আপনাদেরকে সত্যিই বলছি, আমি মিথ্যা বলবো না। কারণ যেটা পারি না সেটা বলছি, মানে এই কোনো কিছু মানে ছাড়াতে আমি পারি না। আলুর খোসা বা লাউয়ের খোসা, যে কোনো খোসা কিন্তু আমি ছাড়াতে পারি না এই মানে ছুরি দিয়ে। এটাই হচ্ছে সমস্যা। এর জন্য এই দেখুন, আমি একটা মানে চপার নিয়ে নিয়েছি, এইটা দিয়ে বেশ ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা না অনেক দিনের পুরনো যেহেতু হয়ে গেছে, তাই না খুব একটা মানে ধার নেই, এই জন্য ওই ছুরি দিয়ে প্রথমে ছাড়াচ্ছিলাম, কিন্তু পারিনি। আমি কিন্তু এইভাবে কাটতে পারি, ঠিক আছে, কিন্তু আমি না কোনো কিছু ছাড়াতে পারি না। অনেকে আছে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেয়, আমি কিন্তু এটা পারি না। তা যাই হোক, যেটা পারি না আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব, কারণ আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি। আমি যেমন তেমনই আপনাদের সামনে আমি দেখাবো। আর আমার ভিডিওগুলো যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই যে বন্ধুরা, আমি ডালটায় কিন্তু জল দিয়ে দিয়েছি, এই পাশে কিন্তু আমার ডালটা হচ্ছে। আর লাউটা এবার ধুয়ে দিয়ে দেবো, তাহলে বলি। তা যাই হোক বন্ধুরা, দেশের মধ্যে আর দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার আছেন, যারা ভিডিও দেখছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাদেরকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, সামনের দিকে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আর এই যে বন্ধুরা, জলটা গরম করে নিলাম ইলেকট্রিক কেটলিতে। কয়েকটা জামা কাপড় আছে, সেই কটা ভেজাবো। মেয়েরা কালকে স্কুল ড্রেস ছেড়েছে বললাম, সেটাই হচ্ছে আজকে একটু গরম জল করে করলাম ইলেকট্রিক কেটলিতে। এবারটা ভিজিয়ে নেবো, কারণ কি এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো, একটু গরম জল দিলে বেশ পরিষ্কার হয়। তাহলে চলুন ভিজিয়ে নিই।
আর এই দেখুন বন্ধুরা, আমি পেঁপেটা কিন্তু বসিয়ে দিয়েছি হালকা হলুদ আর একটু লবণ দিয়ে। এটা একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে ছেঁচকি করব, ঠিক আছে বন্ধুরা। আর আজকে না আপনাদের সাথে আমি ওই ঝাড়া পোছা আর দেখাতে পারিনি। ভাবছিলাম কি যে গ্রিল তারপর দরজা জানলা এগুলো মুছবো, কিন্তু না আমি সময় করে উঠতেই পারিনি বন্ধুরা। এই রান্না করতে কাজ করতেই আমার সময় চলে গেছে। আর বন্ধুরা আজকে খুব বেশি কিছু রান্না করব না। আজকে হচ্ছে আপনার মুগের ডাল করছি লাউ দিয়ে, আর হচ্ছে পেঁপে ছেঁচকি আর আলু ভাজা। আর আমার হাজব্যান্ড বললে আলু ভাতে দেবো একটা, ব্যাস, আর কিছু করবো না। আর ভালো লাগছে না কোনো কিছু করতে, ঠিক আছে চলুন। আর এই যে আমি ছাদে চলে এসেছি এবার জামাকাপড়গুলো মেলতে বন্ধুরা। এবার সমস্ত জামাকাপড়গুলো আমি মেলে নেব। আর আমরা যেহেতু মধ্যবিত্ত, আর মধ্যবিত্ত স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, তাই সাধ্য মতন যে জিনিসটাই কিনতে হয় সেটাই খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হয়। আমার সংসারের অনেক জিনিস আমার খুব স্বাদের, আমি খুব স্বাদ করে কিনেছিলাম বন্ধুরা জিনিসগুলো, তাই এখনও পর্যন্ত আমি সুন্দর করে গুছিয়ে রাখি। সামান্য আমার মেয়েদের ছোটোবেলার খেলনা পুতুল আমার বাড়ি এখনও অনেক সুন্দর করে গোছানো আছে। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেইগুলো ভিডিও করে দেখাবো। আমার বাড়ির ছোট্ট ছোট্ট জিনিস, আমার বড় মেয়ে অনেক জিনিস বানাতে পারে, অনেক সুন্দর আঁকতে পারে, আমার ছোটো মেয়েও অনেক সুন্দর আঁকতে পারে, টুকিটাকি জিনিস ওর দিদির দেখে বানায়, কারণ বড়োর থেকেই তো ছোটরা শেখে। তাই সেই জিনিসগুলো আমি খুব যত্ন সহিত রেখে দিই বন্ধুরা, একটা জিনিসও নষ্ট করি না। আর আমার মেয়েদের আমি ছোটোবেলা থেকে একটা জিনিসই শিখিয়েছি যে বাবু তোমরা যখন অনেক বড় হবে তখন দেখবে যে হ্যাঁ আমাদের ছোটোবেলার এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমার মা সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। শুধু আমার মেয়েদের না বন্ধুরা, আমার বাড়ির প্রত্যেকটা জিনিস। আমি আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। আমার বাড়ি একটা টিভি আছে, সেটা 55 ইঞ্চি টিভি। সেই আমার তো আগেই টিভি ছিল, বিয়ের পরে আমার শ্বশুরমশাই আমাকে কিনে দিয়েছিলেন। তারপর আপনার হচ্ছে আমার হাজব্যান্ড পরে আবার আমাকে একটা টিভি কিনে দিয়েছিল। আমি বলেছিলাম কি আমি না ফোন দেখতে খুব একটা ভালোবাসি না, আমি না টিভি দেখতে ভালোবাসি। আর আমার টিভিতে ওয়াইফাইতে ইউটিউব চলে, আর ইউটিউব আমার ভীষণ পছন্দের একটা অ্যাপস। আমি ইউটিউবেই সব সময় বেশি অ্যাক্টিভ থাকি, আমার ভীষণ ভালো লাগে। তা যাই হোক, আমি টিভিতে কিন্তু ইউটিউব দেখি, আমার ফোনে না, আমি আমার টিভিতে দেখি। তাই আমার টিভিটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালোবাসার একটা টিভি, মানে আমার ভীষণ পছন্দের আমার টিভিটা। তা যাই হোক, শুধু টিভি না, আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে ভালোবাসি। যে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত মানে আমার এই সংসারটা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে চাই। আর আমার হাজব্যান্ডের কাছে কিন্তু আমার একটাই চাওয়া পাওয়া, কোনটা? আমি বলি কখনোই না যে আমার সোনার একটা এ বানিয়ে দাও, সোনার একটা তা বানিয়ে দাও। ভগবান আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকুতেই খুব খুশি। আমার হাজব্যান্ডের কাছে আমি ঘর সাজানোর জিনিস আমি চাই, যে আমাকে ঘর সাজানোর জিনিস আমাকে হচ্ছে কিনে দেবে, কারণ আমি ঘর সাজাতে ভালোবাসি বন্ধুরা। আমার একটা টেবিল আছে খাওয়ার, ডাইনিং টেবিল, ছোট্ট প্লাস্টিকের, আপনারা দেখেছেন। তা আমার হাজব্যান্ড যেহেতু নিচে মাটিতে বসে খেতে ভালোবাসে, একটু উনি অন্য রকম, ঠিক আছে, সবার মতন না। তা হচ্ছে আমার ওই টেবিলটা কিন্তু খুব একটা ইউজ হয় না। আমার দুই মেয়ে হয়তো সকালের খাবার খেলো, যেদিন ওরা স্কুল না থাকে, এইভাবেই কিন্তু ওদের হচ্ছে এইগুলো চলে, কারণ ওর বাবা যখন খায় বা ওর বাবার সাথে ওরা খেতে বসে। চলো সন্ধ্যা হয়ে গেছে, এবার আর বকবক করব না। রেস্ট নিতে না নিতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আর এই চলে এলাম সন্ধে দিতে। আর এখন একটুখানি সন্ধে সবেই লেগেছে, আর আমি তাড়াহুড়ো করে দিচ্ছি, কারণ কি মেয়েকে পড়তে দিতে যাব, বুঝলেন, মেয়ে পড়তে যাবে, তাই মেয়েকে পড়তে দিতে যাব। আর আমার হাজব্যান্ডের একটু কাজ আছে, যার জন্য আমি যাব। আমাকে বললো তুমি দিয়ে এসো, আমি তারপরে আসার সময় নিয়ে আসবো। একদিকতে ভালোই হয়েছে, আজ যেহেতু শুক্রবার, আর শুক্রবারে কিন্তু আমাদের এখানে হাট বসে, সোম আর শুক্রতে। হ্যাঁ, ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, আপনারা কে কে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো। ওই কুমোর পাড়া গরুর গাড়ি, তাই না,
বোঝাই করা কলসি হাঁড়ি, ওই যে ওতে আছে হাট বসেছে শুক্রবারে, তাই আমাদের এখানেও হাট কিন্তু শুক্রবারেতেই বসে। তা যাই হোক বন্ধুরা, ঠাকুর ঘরে এসে আবার সেই হাট বসেছে শুক্রবারে বলছি, সে যাই হোক যাবো একটু হাটে, হ্যাঁ, আর একটু সবজি কিনে নিয়ে আসবো মন মতো। আসি, আপনাদেরকে আমি দেখাবো আমাদের এখানকার হাটটা কেমন হয়, আপনারা দেখবেন, ঠিক আছে। এইসব সন্ধেবাতি সব গুছিয়ে, প্রসাদ টোসাদ গুছিয়ে, আর আমার হাজব্যান্ড এনেছে আজকে একটু সন্দেশ ঠাকুরের জন্য, তাই এখন একটু সন্দেশ দেব, আর সকালবেলার জন্য একটু রেখে দেবো। সকালবেলা আবার সব ভগবানদেরকে দেব, এখন গোপালদেরকে একটু দিই। তাহলে চলুন সন্ধ্যাটা দিয়ে নিই, গাডার দিয়ে রেখে দিই, আবার যদি পিঁপড়ে টিপড়ে লাগে আর জ্বালা। আর এই যে বন্ধুরা, সন্ধ্যাবেলা গা কাপড় ধুয়ে একটা কাঁচা নাইটি পরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখতেই তো পেলেন আমি ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়েছি, আর সাথে কি বললাম যাব হচ্ছে হাটে, আপনাদেরকে দেখাবো আমি, ঠিক আছে। তাহলে চলুন সন্ধ্যাটা দিয়ে নিই। कृष्णा कृष्णा हरे हरे, हरे रामा हरे रामा, राम राम हरे हरे। বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি, আর একটু সিঁদুর ছিল, ওই মুখে একটু ক্রিম মেখে নিলাম, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু করবো না। এইবারটা তাড়াহুড়ো করে চলে যাবো, কারণ কি পুজো দিয়ে তো আসলাম, আর 6টা বাজতে গেছে, ঠিক আছে। গোপালকে শয়ন দিয়েই চলে যাব মেয়েকে নিয়ে। তাহলে চলুন আবার রাস্তায় যে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই যে বন্ধুরা, গুটি গুটি পায়ে আমরা হেঁটে যাচ্ছি, মা মেয়ে দুইজনে, আর আমার ছোটো মেয়ে বাড়িতে ঘুমাচ্ছে কিন্তু, হ্যাঁ, এই ওকে টুক করে থুয়ে চলে এসছি আমরা, হচ্ছে আমার বড় মেয়েকে দিতে যাচ্ছে। আমি তো বললামই আমার হাজব্যান্ডের কিছু কাজের জন্য যেতে পারিনি, উনি আনতে গেছে, আর আমার বড় মেয়েকে কিন্তু আমি দিতে গেছি, আর সেই ফাঁকে হাট ঘুরে চলে এসছি, ঠিক আছে। কারণ আমার হাজব্যান্ড যদি জানে আবার যদি রাগারাগি করে, ঠিক আছে, এর জন্য আর হচ্ছে আমি বলিনি। আর এই দেখুন আমার বড় মেয়েকে বলছি, বাবু একটু ফুচকা খা, তুই একটু ফুচকা খা। আমি খাইনি, ওকে একটু ফুচকা খাইয়ে নিচ্ছি, হ্যাঁ, তাতে ওর পেটটাও ভরে যাবে। ওকে টিউশনে দিয়ে আসবো, দিয়ে এসে আসার সময় আমি কিন্তু হাট বাজার যাবো। এই দেখুন হাটে ঢুকে গেছি বন্ধুরা, ঠিক আছে। আর আমার সংসারটা কিন্তু খুব শখের একটা সংসার, আমি সব সময় চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে, হ্যাঁ। তা যাই হোক, আর আমার বড় মেয়ে তো এই টিউশনে চলে গেছে, আর আমার ছোটো মেয়ে তো বাড়িতে, ঠিক আছে। আমার ছোটো মেয়ের কথা না বললে ছোটো মেয়ে রেগে যায়, এই দেখুন আমার সামনেই দাঁড়িয়ে আছে, তাই বলছি। তা যাই হোক, এই দেখুন আমি হাটে ঢুকে গেছি বন্ধুরা, আর একা একা তো আমার একটু আনইজি লাগছিলো। তা লাগলে কি হবে, আমি তো আমার বন্ধুদেরকে বলেছি একটু শেয়ার করবো, তাই অল্প স্বল্প শেয়ার করেছি বন্ধুরা। কিছুটা বাজার করেছি, দেখুন আমি হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। দেখুন আমি কিন্তু টোটোতে উঠলে উঠতে পারতাম, কিন্তু উঠি নাই, আমি হেঁটে হেঁটে বাড়িতে চলে গেছি। আর এই যে বন্ধুরা আবার অনেকক্ষণ পর চলে আসলাম, হ্যাঁ, বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, খুব কষ্ট হয়ে গেছিলো, হেঁটে হেঁটে আসছিলাম, আপনারা তো দেখতেই পেলেন।
তা যাই হোক, এইবার সন্ধ্যা টিফিন বানাচ্ছি। আমার হাজব্যান্ড যাচ্ছে এখন আমার বড় মেয়েকে নিয়ে আসতে। আর দেখুন কি বানাচ্ছি। আর এই যে সন্ধ্যাবেলার খাবার দাবার করতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমার বড় মেয়ে যেহেতু পড়ে আসবে ঠিক তার একটু আগে আগে শুরু করেছি। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আপনাদেরকে তো বললামই। একটু না বন্ধুরা, একটু গোলা রুটি করেছিলাম, ঠিক আছে। আর দেখুন গোলা রুটিটা বেশ সুন্দর হচ্ছে। এটা ননস্টিকের প্যান একটা, এতেই করেছিলাম, মানে এটা তাওয়া বলে মনে হয় সম্ভবত, এতেই করেছি। বেশ সুন্দর উঠেছে, খুব সুন্দর। আমি ইচ্ছা আছে আমি এতে পাটিসাপটা করব, তাহলে মনে হয় উঠবে, তাই না বন্ধুরা? আপনারা বলবেন তো। কারণ আমি পিঠে না খুব একটা ভালো পারি না, যেটা সত্যি সেটা হচ্ছে আমি ভালো পারি না। কিন্তু আপনি আমাকে রান্না করতে দেবেন, যে কোনো রান্না আমি খুব সুন্দর করে দেবো, কিন্তু পিঠেটা আমার দ্বারা হয় না, কিন্তু তবুও চেষ্টা করতে হবে। আর তারপরে চলে এসেছি বন্ধুরা বাজারগুলো দেখাতে। দেখুন এই দেখুন মূলো শাক আর মূলো দিয়ে এক কাটে নিয়ে এসেছি, ঠিক আছে। আমার খুব পছন্দ মূলোটা চচ্চড়ি খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে খায় না, তা আমার ছোটো মেয়ে বলেছে মা আমি খাবো, আমি বেগুন দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে চচ্চড়ি করব, ঠিক আছে। আর এই শাকটা হচ্ছে এদের ভেজে দেবো, মানে আমার হাজব্যান্ডও খাবে আমার বড় মেয়েও খাবে, ওরা খায় মূলো শাকটা। সুন্দর করে একটু ভাপিয়ে করে দেবো। আর এই দেখুন লাউ শাক নিয়ে এসেছি, যেটা আজকে করব। খুব সুন্দর লাউ শাকটা, একদম কচি লাউ। আর এই দেখুন দুটো বাঁধাকপি, মানে আমি কি বলুন তো, কয়েকদিনের সবজি, প্রত্যেক দিন একটা একটা করে সবজি করব, সেইভাবে নিয়ে এসেছি 3-4 দিনের জন্য, ঠিক আছে। আর এই দেখুন কুমড়ো নিয়ে এসেছি একটু, কারণ মঙ্গলবার তো বজরংবলীর মন্দিরে যাব, একটু খিচুড়ি করার ইচ্ছা আছে, তাই কুমড়োটা আগেই নিয়ে চলে এসেছি। আর মূলো থাকবে, একটু বাঁধাকপি দেবো, সব মিলাই মিশাই কিন্তু বেশ লাগবে খিচুড়িটা, কারণ শীতেকালে শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি কিন্তু অপূর্ব লাগে। আর এই দেখুন কাঁচা লঙ্কা বন্ধুরা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটু আলু বন্ধুরা, আর বেগুন, ঠিক আছে। 3টে বেগুন নিয়ে এসেছি, বুঝে বুঝে বেগুন নিয়ে এসেছি, বেশি আমি সবজি কিনিনি, কারণ মেপে মেপে কিনেছি বন্ধুরা। তাহলে আমাদের হাট বাজার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনাদের কমেন্টে জানাবেন।